আর এই মুহূর্তের যে বড় খবরে নজর রাখবো, পাকিস্তানকে বেকায়দায় ফেলতে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। আর এবার একটা দিনে ত্রিমুখী নিষেধাজ্ঞা জারি করলো ভারত। পাকিস্তানের বিরুদ্ধে 3টে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে নয়া দিল্লি। একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারত সরকারের তরফ থেকে এবং আজ একই দিনে ত্রিমুখী নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই মুহূর্তে পাকিস্তানকে বেকায়দায় ফেলার জন্য কূটনৈতিকভাবে একাধিক পদক্ষেপ নিচ্ছে ভারত। এবার ত্রিমুখী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এর ফলে পাকিস্তান কতটা বেকায়দায় পড়তে পারে? দেখো, বাংলায় অনেক সময় চলতি কথায় বলা হয় শনিবারের বারবেলায় যে 3 ধাক্কা পাকিস্তান খেলো তার সামলাতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হবে বলেই মনে করা হচ্ছে। সর্বশেষ যে খবর শনিবার বিকেলবেলা পেছন থেকে সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সব রকম চিঠিপত্র এবং পার্সেল বিনিময় বন্ধ হলো। দু দেশের মানুষের মধ্যে স্বাভাবিক সাধারণ যোগাযোগের সুযোগকে কাজে লাগিয়ে এবং পোস্টাল যোগাযোগের সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার বা সন্ত্রাসবাদী কাজকলাপের যোগাযোগের অভিযোগ রয়েছে অনেক দিন ধরেই। এবারে ভারত শনিবার বিকেলে এই খবর সামনে এনেছে যে পাকিস্তানের সঙ্গে সব ধরনের চিঠিপত্র এবং পার্সেল, পোস্টাল সার্ভিস বলতে যা যা বোঝায় সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ পাকিস্তানের কোনো চিঠিপত্রই ভারতে আসতে পারবে না, ভারত থেকেও যেতে পারবে না। সে কোনো বিজনেস লেটারই হোক আর লাভ লেটারই হোক, সব চিঠিপত্র বন্ধ। আবার পার্সেল, সে উপহারই হোক বা কোনো মালপত্রই হোক, সব ধরনের পার্সেল যাওয়াও বন্ধ। এই ঘটনাটি, এই সিদ্ধান্তটি যখন সামনে এসেছে তখন আমরা দেখছি কিছু আগেই শনিবার সকাল থেকে একটার পর একটা খবর সামনে আসছে। প্রথম ভারত ঘোষণা করেছিল শনিবারই সকালবেলা যে পাকিস্তানের সমস্ত পণ্য আমদানি বন্ধ করে দিচ্ছে ভারত। কেবল পাকিস্তানে উৎপাদিত জিনিসই নয়, অন্য দেশ থেকে পাকিস্তানে গিয়েছে এবং পাকিস্তান থেকে ভারতে আসছে এই রকম পণ্য আর ভারতে ঢুকতে পারবে না। আবার পাকিস্তানে উৎপন্ন পণ্য অন্য কোনো তৃতীয় দেশ থেকে ভারতে ঢুকছে, সেই রকম পণ্যও ঢুকতে পারবে না। সব ধরনের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে দিল ভারত। এরপরে দুপুরবেলা আরও খবর সামনে আসতে থাকে। সেই খবরের মধ্যে রয়েছে যেমন আমদানি তেমনি জাহাজ, পাকিস্তানের পতাকাবাহী জাহাজ তা ভারতের নোঙর ছুঁতে পারবে না। আমরা জানি যে ভারতের নোঙর ছুঁতে হয় পাকিস্তানি জাহাজকে নানা কারণে। কেবলমাত্র ভারতে পণ্য নামানোর জন্যই পাকিস্তানি জাহাজ যে ভারতের বন্দরে নোঙর করে তা নয়। অনেক সময় জাহাজ হয়তো অনেক দূরে যাবে বা অন্য কোথাও যাবে, নানান টেকনিক্যাল কারণে, জ্বালানি ভরবার প্রয়োজনে বা অন্যান্য কারণে সেই জাহাজকে ভারতীয় বন্দরে নোঙর করতে হয়। সেই সব নোঙর করাও বন্ধ হয়ে গেল। এর ফলে পাকিস্তান জলপথে যে বাণিজ্য করে, সমুদ্র পথে যে বাণিজ্য করে তা কিন্তু দারুণ কঠিন এবং অনেক বেশি ব্যয়বহুল হলো, যা পাকিস্তানের ইতিমধ্যেই ভঙ্গুর অর্থনীতির পক্ষে বড়সড় ধাক্কা। এরপরে সামনে এসছে পোস্টাল সার্ভিস সাসপেন্ড করার খবর। অর্থাৎ একই দিনে এই ত্রিমুখী নিষেধাজ্ঞায়, ত্রিমুখী বাঁধনে পাকিস্তানকে বাঁধবার চেষ্টা করছে ভারত। এখন পাকিস্তান কিভাবে এই ধাক্কা সামলায় সেটাই দেখার। একেবারেই আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকেই। আপাতত ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।